ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর রূপ। ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা লিখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান উল্লেখ করে ওই ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলেই বহুদলীয় গণতন্ত্রের সাংবিধানিক নিশ্চয়তা ছিল। পাশাপাশি তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারে মা বেগম খালেদা জিয়ার ভূমিকা নিয়ে লিখেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে আপসীর নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন। গড়ে তোলেন এক দুর্বার গণ আন্দোলন। এরই ধারাবাহিকতায় 90-এর 6 ডিসেম্বর এই দিনে ছাত্র জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র। ওই পোস্টে জেনারেল এরশাদের শাসন আমলের সমালোচনা করে লিখেন, একনায়ক হোসাইন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্তূপে পরিণত করেছিল। এ প্রসঙ্গে তারেক রহমান লিখেছেন, 6 ডিসেম্বর অবিস্মরণীয় একদিন। 1990 সালের এই দিনে পিচ্ছিল পথে অবসান হয়েছিল স্বৈর শাসনের। এরশাদ 82-র 24 মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে জারি করেছিল অসাংবিধানিক শাসন। এছাড়াও খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উল্লেখ করে ওই পোস্টে তিনি আওয়ামী লীগের শাসন আমলে বেগম জিয়ার উপর যে প্রশাসনিক নিপীড়ন চালানো হয়েছিল সে বিষয়টি উল্লেখ করে লিখেছেন, শেখ হাসিনার দুঃশাসনে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর জুলুম সহ নানামাত্রিক নিপীড়ন নামিয়ে আনা হয়েছিল। অবিরাম নির্যাতনের কষাঘাতের ফলে বেগম জিয়ার স্বাস্থ্য চরম সংকট উল্লেখ করে তিনি আরও বলেন, আল্লাহর কাছে বিএনপি চেয়ারপারসনের আশু সুস্থতা কামনা করেন। এছাড়াও ওই পোস্টে তিনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু হিসেবে উল্লেখ করেন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থান হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে গণতন্ত্রকে রক্ষা করেছে বলেও লিখেছেন তিনি। পোস্টের শেষে তারেক রহমান সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র বিরোধী শক্তি যেন আর কখনো পুনরুত্থিত না হয়।